দর্শক মণ্ডলী, আমি সুব্রত কুমার দাস আমাদের আজকের এই ছোট্ট আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন যে আগামী 1 মে কানাডা জার্নালের উদ্যোগে আমরা একটি প্রকাশনা অনুষ্ঠান করতে চলেছি। এই প্রকাশনা অনুষ্ঠানের প্রধান যে গ্রন্থ, সেই গ্রন্থের নাম কানাডায় 71 বাঙালির অভিজ্ঞতা। 560 পৃষ্ঠার এই বই, এতে যুক্ত হয়েছেন কানাডার বিভিন্ন প্রান্তের মানুষরা। এই বই গত প্রায় 1 বছর 2 মাস ধরে চলছিল এর নির্মাণের কাজ। একদম শুরু থেকে যে মানুষরা আমার সাথে ছিলেন, আমাদের সাথে সহযোগিতা করেছেন, তাদের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ জন মনীষ পাল। তিনি লেখক হিসেবে যুক্ত ছিলেন, কিন্তু পরে যখন আমরা একটু বিপদে পড়ে গেলাম, তিনি একজন ইমিগ্রেশন কনসালট্যান্ট হিসেবে আমাদের সাথে যুক্ত হলেন, আমাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। এবং তার প্রতি কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ আমরা কি করলাম, একটা পেজ মার্কার বানালাম, একটু তার প্রতিষ্ঠানের কথা লেখা থাকলো এবং বইয়ের শুরুতে তার একটি শুভেচ্ছা বার্তা প্রকাশ করলাম। আমি মনে করি যে যারা আমাদেরকে সহযোগিতা করেন, কৃতজ্ঞতা প্রকাশ তাদের প্রতি আমাদের দায়িত্ব। মনীষ পাল, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সাথে এই 1 বছরের বেশি সময় ধরে ছিলেন। আমি যদি একটু অনুরোধ করি যে আমাদের দর্শক বন্ধুদের বলবেন যে সামগ্রিক প্রক্রিয়া কেমন করে আপনি থাকলেন, কি কি আপনাকে আকর্ষণ করলো, ইত্যাদি ইত্যাদি। ধন্যবাদ সুব্রত দাদা। শহীদুল ইসলাম মিন্টু ভাইকেও ধন্যবাদ আজকে আমাকে এই স্টুডিওতে আমন্ত্রণের জন্য। তো এটা একটা খুব মজার একটা অভিজ্ঞতা আমার জন্য, কারণ প্রথমে আমি লেখক হিসেবে যুক্ত হয়েছি আপনি যেমনটি বলেছেন, এবং সম্ভবত গত বছরের মাঝামাঝি আপনি আমার কাছে একটা লেখা চাইলেন, তখন আমি আপনাকে একটা ফিকশন দিয়েছিলাম। তখন আপনি আবার আমার কাছে আসলেন, বললেন যে না, নন ফিকশন লিখতে হবে এবং আপনার নিজের অভিজ্ঞতা নিয়ে লিখতে হবে। তো আমি আবার আমার নিজের অভিজ্ঞতা নিয়ে লিখে দিলাম। তো এর কিছুদিন চলে গেল, এরপরে আবার আপনার সাথে আমার কথা হচ্ছিল বইটির কীভাবে অগ্রসর হচ্ছে, ডেভেলপমেন্ট নিয়ে আমি কথা বলছিলাম আপনার সাথে। এবং আপনি আপনার কাছে আমি জানতে চাইলাম যে আসলে বইটার মানে কত বড় বই হবে, কতজন লিখবেন। তখন আপনি বললেন যে 71 জন বাঙালি এটাতে লিখবেন এবং এই বইয়ের পরিসর হবে 500 পৃষ্ঠারও বেশি। তখন সেই বিষয়টা আসলে আমাকে খুব, আমি একটু হকচকিয়ে গেলাম। আমি বলছি এত বড় বই উনি কীভাবে এখানে নিয়ে আসবেন। তখন উনি আমাকে বললেন যে ওইটাই ওনার প্ল্যান, প্রত্যেক লেখককে উনি একটা করে বই দেবেন। তো আমি একটু ভাবলাম, আমি ভেবেছি যে কিভাবে আপনার সাথে সম্পৃক্ত হওয়া যায়। তো সেই ভাবনা থেকেই আপনার সাথে আমি জড়িত হয়ে গেলাম। তারপর তো বাকিটা ইতিহাস। এবং আপনি এই বই আসলে, এই যে আমাদের হাতে বইটা আছে, বইটা আপনি কানাডায় নিয়ে আসলেন এবং প্রতিটা বইয়ের ওজন আমি বলবো প্রায় 1 কেজি 900 গ্রামের মতো, এবং এই বইয়ের পৃষ্ঠা সংখ্যা 560। সো আমি আসলে আমি বলবো আমি মুখিয়ে আছি সেই অনুষ্ঠানের জন্য। প্রথমে 1 মে যেদিন আমাদের অনুষ্ঠানটা হবে, সেদিন 71 জন লেখকের মধ্যে অনেকেই আসবেন এবং সংখ্যাগরিষ্ঠ লোকজন আসবেন এবং তাদের হাতে আপনি এই বইটা তুলে দেবেন। এবং আমি আসলে আপনার মাধ্যমে এবং এনআরবি টিভির মাধ্যমে ওদেরকে প্রাণঢালা অভিনন্দন জানাতে চাই যে আপনারা লিখেছেন এবং এটা একটা আমাদের কানাডায় বাঙালির অভিজ্ঞতা, এটা একটা ইতিহাসের, আসলে আমি বলবো আপনারা ইতিহাসের অংশ হয়ে রইলেন। কানাডার অভিবাসনে আমাদের যে অভিযাত্রা, প্রত্যেকের যে অভিযাত্রা, সেই বিষয়টা এখানে ধরা হয়েছে। বিভিন্ন জনের প্রত্যেকের অভিজ্ঞতা আসলে ইউনিক। তো আবারও আমি লেখকদেরকে অভিনন্দন জানাচ্ছি। অনেককেই আমি ব্যক্তিগতভাবে চিনি, আবার অনেকের সাথে তাদের লেখার মাধ্যমে আমার পরিচয়। এবং আমি আসলে ধন্যবাদ জানাতে চাই শহীদুল ইসলাম মিন্টু ভাইকে, ওনার এবং আপনার যৌথ প্রচেষ্টায় আমরা আশা করছি, আমরা যারা লেখক দর্শক, আমরা আশা করছি খুব ভালো একটা অনুষ্ঠান হবে। এবং আমি শুনেছি আপনার কাছে যে এখানে মূলধারার কবি সাহিত্যিকরা থাকবেন, অনেকেই থাকবেন। সো আমরা আসলে অপেক্ষা করে আছি এই সুন্দর অনুষ্ঠানের জন্য। আপনাকে আবারও প্রাণঢালা অভিনন্দন। এত বড় একটা কর্মযজ্ঞের আপনি মূল পরিকল্পক এবং আপনি এটাকে বাস্তবায়ন করতে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আর দর্শক বন্ধুদেরকে বলতে চাই, প্রকৃতপক্ষে কোনো কাজ তো আমরা একা করি না। এটি শুধু আমার বা কানাডা জার্নালের এবং এনআরবিরও নয়, সামগ্রিকভাবে এটি হচ্ছে একটি পুরো সামাজিক কাজ। এই যে 71 জন মানুষ লিখেছেন, তাদের কারণেই কিন্তু, তারা যদি লেখা না দিতেন তাহলে তো এই বই হতো না। এবং এই বই হচ্ছে কানাডায় বাঙালির যে অভিবাসন,
তার ইতিহাস। এবং আমি যেটি সম্পাদক হিসেবে মনে করেছি সেটা হচ্ছে যিনি লিখবেন তাকে যেন অন্তত একটি লেখক কপি যেন আনন্দের সাথে সৌজন্য কপি হিসেবে তার হাতে তুলে দিতে পারি। এটা তাকে একটা আনন্দ দেবে, সম্মানিত করবে। এবং এই ভাবনাকে বাস্তবায়ন করতে মনীষ পাল আমাদের সাথে যে যুক্ত হয়েছেন এবং আরও অনেকে যুক্ত হবেন ভবিষ্যতে, এটা আমি মনে করি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর বন্ধুদের বলে রাখতে চাই, আমাদের সেন্ট পলস ইউনাইটেড চার্চ 200 ম্যাকিন্টশ এভিনিউতে অবস্থিত। সেখানে সন্ধ্যা 6টায় 1 মে শুক্রবার আমাদের দরজা খুলবে, সন্ধ্যা 7টায় অনুষ্ঠান শুরু হবে। আপনারা সবাই আসবেন। এবং সেই সাথে জানিয়ে রাখতে চাই সেই আয়োজন প্রচারের প্রধান দায়িত্ব এনআরবি টেলিভিশন আছে।